এই যে হালিমা, দেখছ আবার ওই মেসো বুড়ি পুকুরে বইসা আছে। দিন রাত মাছ ধরা ছাড়া আর কিছুই জানে না। ওর নাকি অন্য কিছু লাগে না, মাছ খাইবেই দিন চলে যায়। এই বয়সে কারে দেখছো মাছ ধরতে? গায়ের ওই মাথায় ঘাম, তবুও পুকুরে পইরা থাকে, দেখছ? তোমাকে মুখে লাগাম নাই, আমি মাছ না ধরলে খাবো কি? তোদের কেউ আমার পাতে ভাত দেবে নাকি? আহ, রাগ কইরো না বুড়ি, মজা করছিলাম আর কি। মজা? মানুষের একলা থাকার কষ্ট কেমন হয় বোঝো তোমরা? থাক খাসো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি নিজেরটা নিজেই করে খাই, কারোটা খেতে চাই না। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। বুড়িবা, আজ কেমন মাছ ধরেছ গো? একটা ট্যাংরা পেয়েছি আর একটা বাটা, আজ পেট ভরবে। তুমি একা থাকো, ভয় লাগে না? ভয়? ভয় পামু কেন? আমি তো কারোটা খাই না, কারো ধারেও নাই, তাই আমার কোনো শত্রুও নাই। সবাই আমায় দেখে আসে, মাছ ধরি আর খাই, তাই তো মেছো বুড়ি বটে। তবুও আমি ভালোই আছি, পুকুরে মাছ আছে, আমার এতেই সুখ। এমন জোরে কেউ টানে রে, বাঘায় আটকা পড়ছে নাকি? ভয় পেও না বুড়িমা, আমি জাদুর মাছ। হায় বিধাতা, মাছ আবার কথা কয় নাকি? নাকি আমার কানে ভুল শুনলাম? না বুড়িমা, ভুল শোনোনি, আমি জাদুর মাছ। অনেক বছর ধরে এই পুকুরে বন্দি আছি। তুমি ভালো মানুষ, তাই তোমার কাছে ধরা দিয়েছি। বলো, বলো কি চাও তুমি? এ তুই কি বলছিস রে মাছ? আমি তো গরিব মানুষ, আমার আর কি লাগবো? বুড়িমা, মানুষের মন, কিছু না কিছু তো প্রয়োজন আছে। তোমারও এমন কোনো ইচ্ছে অবশ্যই আছে। আমি মাছ খাইতে খুব ভালোবাসি, তুই যদি কিছু দিতেই চাস তাইলে আমায় এমন বর দে যেন আমি বেঁচে থাকতে, এমনকি মরার পরেও যেন মাছ খেতে পারি। মাছ তোমার এতই পছন্দ যে মরার পরেও মাছ খেতে চাও? ঠিক আছে, তবে তাই হোক। বেঁচে থাকতে সবসময় তুমি মাছ খেতে পারবে। আর তোমার যদি শরীর সমাধি হয়, তাহলে তুমি মরার পরেও মাছের সাথে থাকতে পারবে, ইচ্ছে মতো মাছ খেতে পারবে। আমি এই তোমায় বর দিলাম। এ আবার কেমন অলৌকিক ঘটনা! মাছ আবার কথা বটে, আবার বড় দেয়। হ্যাঁ তো মাছ, হ্যাঁ, তুমি সারা জীবন মাছ খেতে চেয়েছো, এখন প্রতিদিন তুমি মাছ পাবে। খেয়ে ফুরোতে পারবে না। এই মাছ বিক্রি করে তোমার ঘরের চাল ডাল অন্য জিনিসও কিনতে পারবে। কি গো বুড়ি, তোমার হাতে কি? তোমাদের জন্যে মাছ নিয়ে এলাম। কি বলো বুড়িমা, তুমি তো দু একটা মাছ পাও যা তোমার নিজেরই হয় না, তুমি আবার আমাদের মাছ দেবে?
বিধাতা চাইলে সবই হয়। বিধাতা আমাকে খুশি হয়ে বেশি বেশি দিয়েছে, তাই তোদের সাথেও ভাগ করে নিতে চাই। এই যে বুড়িমা, তোমার কপাল তো দেখি ভালোই, রোজ মাছ খাও। কেউ বলে তুমি নাকি জাদু জানো। জাদু জানি, কাজের জাদু, পরিশ্রমের জাদু। পরিশ্রম করলে বিধাতা সহায় হয়। তাও বলি, ভাগ্য না থাকলে কেমনে রোজ মাছ পাওয়া যায়? মনে পাপ না থাকলে ভাগ্য একদিন না একদিন ঠিক করে। তুমি আজও কিছু আনলে না? লতা যে না খেয়ে ঘুমাবে, কাল সারাটা দিন পেট খালি। এমন করে থাকলে তো বাচ্চাটা মরেই যাবে। মা, একটু ভাত দাও না, আমার খুব খিদে পেয়েছে। কাম নাই, টাকা নাই, আমি করবো কি? তুমি কি কাজ করে সংসার চালাবে সেটা আমি কি জানি? বউ বাচ্চাকে কেমন করে খাওয়াবে তুমিই ভাবো। যেভাবেই হোক কিছু একটা করো, একটু খাবারের ব্যবস্থা করো। পুরুষ মানুষ হইয়া কর্ম না করতে পারলে কোনো দামই নাই। আজকে যে কইরাই হইক একটা ব্যবস্থা করা লাগবই। দরকার হইলে চুরি করুম আমি। এই ঘরে নিশ্চয়ই লুকানো কিছু আছে। এই হাড়িতেই বুঝি ধন আছে। ওরে বাপরে, মরে গেলাম রে, মরে গেলাম, ওরে বাপরে। এই কে রে? মাঝরাতে আমার ঘরে চুরি করছিস? কে তুই? বুড়িমা, আমি গো, মাফ করো আমারে। ঘরে বউ বাচ্চা আছে, চুরি করা ছাড়া আর কোনো উপায় নাই বুড়িমা। ও বুড়িমা, তুই যদি ক্ষুধার জন্যে চুরি করিস তবে তোর দোষ নেই, কিন্তু আমিও গরিব মানুষ, আমার ঘরে তো কিছুই নেই। বুড়িমা, কিন্তু আমার ভাগ্য বড়ই খারাপ। কি করবো কও? এই হাড়ির মাছটা জাদুর, তোকে দিচ্ছি, তবে একটা শর্ত, আমি মরলে আমায় পুকুরের জলে সলিল সমাধি করে দিস। বুড়িমা, তোমার কথা আমি রাখমু। তুমি অনেক বড় মনের মানুষ বুড়িমা, অনেক বড় মনের মানুষ। কি গো, তোমার হাতে ওটা কি? আর কোথা থেকে আনলে? খাড়ির ভেতরে কি আছে? হে কি, একটা মাত্র শিং মাছ? এই একটা মাত্র মাছ দিয়ে কি হবে কি এখন? আরে চুপ কর, চুপ। এ যেন তেন মাছ না, অসাধারণ মাছ। এইটা জাদুর মাছ। এই মাছ আমাগর ভাগ্য খুইলা দিব। জাদুর মাছ? সে আবার কি কথা গো? জাদুর মাছ আবার হয় নাকি? বাবা বাবা, তুমি জাদুর মাছ এনেছো? হরে মা হ, আমাগর আর কোনো দুঃখ থাকবো না, অভাবও থাকবো না রে। তরে আর না খাইয়া থাকতে হব না। বাবা, তাহলে জাদুর মাছকে বলো না আমাদের খাবার দিতে। হরে মা, এখনই কইতাছি। এত খাবার তো আমি কোনোদিন চোখেও দেখিনি বাবা।
কি গিন্নি কইছিলাম না আমাকে ভাগ্য খুইলা যাব? কইছিলাম কি? তাই তো দেখছি গো, উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। মা, আমাদের আর কোনো কষ্ট থাকবে না বলো। হ্যাঁ রে মা, এখন আমরা ধনী হয়ে যাব। কি গো বুড়িমা, সকাল সকাল আবার চলে আইছ? তোমার কি মাছের চিন্তায় ঘুম আসে না নাকি? ঘুমিয়েই তো ছিলাম, ঘুম থেকে উঠে আবার কাজে এলাম। আমি ঘুমুলে আমার পেটে খাবার দেবে কে? তবে একদিন সত্যি চিরতরে ঘুমিয়ে যাব, সেই দিন আর পেটের চিন্তা থাকবে না। কি যে কও বুড়িমা, আমরা তো তোমার সাথে মজা করি ঠিকই, কিন্তু তোমারে আমরা সবাই ভালোবাসি। তুমি একজন পরিশ্রমী মানুষ, কারো লগে কোনো ঝামেলা করো না, নিজেরটা নিজেই কইরা খাও। তোমার বেশি মাছ ধরা দেখা আমরা একটু হাসি ঠাট্টা করি আর কি। না রে বাবা না, কারো অসহায়ত্ব দেখে হাসি ঠাট্টা করা ঠিক নয়, এতে বিধাতা রুষ্ট হয়। আচ্ছা বুড়িমা, তুমি কিছু মনে কইরো না, তুমি মাছ ধরো, আমি কাজে যাই। ওরে বাবা, এইসব কই থেকে আসলো? এই হাড়ির মাছই সব করছে গো গিন্নি। আমি কইছিলাম না এইটা জাদুর মাছ, আমাকে ভাগ্য বদলাইয়া দিব। মা, তাড়াতাড়ি করো না, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে জি। হ্যাঁ রে মা, চল। আমার মাইয়া শহরের মানুষ হইব, মেলা লেখাপড়া শিখব। বটা ভাই, আমার স্বামী অসুস্থ, আমারে কয়টা টাকা দিবা? কিছু চাল আর ওষুধ কিনবো। তোমার কপালে চাল থাকলে নিজেই পাইতা। আমার সম্পদ দেখা অমনি চাইতে চইলে আসলা, তাই না? আমি কি এখন দান খয়রাত খুইলা বইছি নাকি? তুমি তো একদিন আমাদের মতোই ছিলা রে ভাই। এই কথা কম বলো, এখন আমি এই গ্রামের বড় লোক। আগে কি ছিলাম এই কথা আমি ভুলে গেছি। তোমার কাছে আর কিছু শুনতে চাই না, যাও যাও এইখান থেকে যাও, যত সাপ। বটা ভাই, অহংকার করলেই সম্পদ বেশি দিন টেকে না। কিরে বটা, এই কয়দিন আগেও তো পয়সা ধার দিতাম তরে, এখন দেখি রাজা হইয়া গেছ। ভাগ্য যখন আসে তখন এইভাবেই আসে গো কালু ভাই। তোমার ভাগ্যর সহায় নাই, তাই তোমরা গরিব গরিবই থাকবা চিরকাল। একটু শান্ত থাকো, এত দাম্ভিক হইও না। চুপ থাক গৌরী, আমি যা কইছি নিজের ভাগ্যের জোরেই কইছি। বাবা, তুমি আর আগের মতো নেই বাবা। মানুষ বদলাই রে মা, গরিব থাকলে কেরাই কদর করে। এখন আমি ধনী, এ পুরা গ্রামের ধনী। এখন আমার লগে কথা কইতে হইলে হিসাব কইরা কইতে হইব, উল্টা পাল্টা কথা তো আমি বরদাস্ত করবো না। বড়া এখন আর আগের মতন নাই, খুব অহংকার করে, মানুষকে মানুষই মনে করে না। কি গো রমেশ, কেমন আছো তুমি? এই তো আছি আর কি, তয় মনটা বেশি ভালা না। কেন, তোমার আবার মনের কি হইল? খারাপ লাগে গো, আমার পাশের বাড়ির বুড়িটা খুব ভালো আছিল। কেন ভালো আছিল মানে এখন কি আবার খারাপ হইয়া গেছে কেন নাকি? মৃত মানুষের কি আর ভালো খারাপ, বুড়িটা হঠাৎ করে মারা গেল। ই
বুড়ি মারা গেছে? কবে মারা গেল? বুড়ি মারা গেছে প্রায় 1 মাস হইয়া গেল। বুড়ি মারা গেল আমি কিছুই জানি না। সেই রাইতের পরে তো আর কোনো খোঁজ রাখি নাই। যাই হোক, এই সব গরিব বুড়ির খবর নেওয়া আমার কি সাজে নাকি? সে যাই হোক বড়া ভাই, আমার বেশ কিছুদিন যাবৎ কোনো কাজের জোগাড় নাই। বাড়িতে তাই চুলাও জ্বলে না, বউ বাচ্চা না খায় আছে। কিছু টাকা দিতে পারবা? পরে দিয়ে দিমু। আপাতত কিছু চাইল ডাল নিয়ে বাড়িতে যাইতে পারতাম। ওই যে আবার শুরু হইয়া গেল। অমনি অভাবের গল্প শুরু কইরা দিল। তোমার লগে রাস্তায় দেখা হইল, তাই 2টা কথা কইলাম। তাই বইলা আবার সেই গরিবী অভাবের কথা শোনাইতে শুরু করলা। তোমরা গরিব মানুষ যে কি করো না, তোমাগর কোনো লজ্জা শরম কিচ্ছু নাই। যখন তখন হাত পাইতে থাকো তোমরা। ভাই কি যে কও, আমি কাজের মানুষ, মাঠে কাজ কইরা খাই। আজ কয়েকদিন মাঠে কাজ পাইতাছি না, তাই অভাবে পড়ছি। তোমার কাছে তো আমি এর আগে কখনো টাকা ধার চাই নাই, এখন সমস্যায় পড়ছি তাই। আর তোমার এখন অবস্থা ভালো, তুমিও তো কিছুদিন আগে আমার মতোই আছিলা। তোমার বউ আমাগোর কাছ থেকে কত সময় কত কিছু নিয়ে সংসার চালাইছে, সব কিছু ভুইলা গেছ। ওই সব পুরান কথা বাদ দাও। এখন আমি বটা মালিক। এই গ্রামে আমার মতন ধনী আর একটাও নাই। শুধু এইটাই মনে রাখো, কেমন? এইটাই মনে রাখো। আচ্ছা মা, বাবা এখন সব সময় এত রাগ করে কেন? বাবা কি পাল্টে গেছে মা? আগের মতো আর নেই কেন মা? তোর বাবা এখন টাকা দেখেছে রে মা, তাই মানুষরে আর মানুষ মনে করে না। বাবা, সুখ মানে কি রাগ করা? আমি এখন বড় লোক, সবাই আমারে ভয় করব। এইটাই তো সুখ, এইটাই তো সুখ। কেরে? কেডাই এইখানে? কত বড় সাহস আমার পথ আটকায়! আমি রে বটা, এখন কি আমায় চিনতে পারছিস না? তুই প্রতিশ্রুতি ভেঙেছিস, তুই আমার কথা মনে রাখিসনি। তোর অহংকার তোকে অমানুষ বানিয়ে দিয়েছে। বুড়িমা তুমি, আমি ভুল করছি। আমারে ক্ষমা কইরা দাও, ক্ষমা কইরা দাও আমারে। তোর কোনো ক্ষমা নেই। এভাবে চলতে থাকলে আরো অমানুষ হয়ে উঠবি তুই। তোর অহংকার শেষ হবে আজই বটা। বাড়ি ফিরে দেখ, তোর সব শেষ হয়ে গেছে। আমি তোকে কিছুই করব না। তোর অহংকারই তোর পতন ডেকে আনবে। হায় বিধাতা, এইসব কি হচ্ছে? বুড়িমা, দয়া করো বুড়িমা, আমাদের রক্ষা করো। মা, বাবা, আমাদের বাড়ি ঘর সব কোথায় চলে গেল? বাবা, আমরা আবার আগের মতো হয়ে গেলাম। বুড়িমা, আমারে ক্ষমা করো বুড়িমা, ক্ষমা করো। বুঝেছিস তো বটা, ভাগ্য যেমন এক মুহূর্তে মানুষকে রাজা বানিয়ে দেয়, তেমনি অহংকার মানুষকে এক মুহূর্তেই ভিখিরি করে দেয়। আমি আর অহংকারী হইব না। আমি বুঝা গেছি, অহংকারী হইল পতনের মূল। আমি কি করলাম? বুড়িমার কথা না শুনে লোভ আর অহংকারে অন্ধ হয়ে গেলাম। আমার গরু, ছাগল, ধান, চাল কিছুই এখন থাকলো না। তুমি তুমি যদি ওই বুড়িটার কথা শুনতে, অহংকার না করতে, তবে আজ আমাদের এই দশা হতো না। লোক ঠকিয়ে কেউ সুখে থাকতে পারে? হ্যাঁ গো, আমি জানতাম না যে
অভিশাপ এভাবে ফলে আমি জানতাম না। ও বড় ভাই, তোমার এই অবস্থা কেন? গুদাম ভর্তি ধান গেল কই? সব উইরা গেল রে ভাই, সব শেষ। আমার অহংকারের ফল এগুলা। অহংকার মানুষকে ধ্বংস কইরা দেয়, আর তাই অতীত ভুলতে নাই। আমি শপথ করছি আজ থেকে আর কারোর ক্ষতি করব না। বুড়িমা, তুমি যদি শুনতে পাও আমাকে মাফ করো বুড়িমা, মাফ করো। বটা, তুই কি এখন বুঝতে পারছিস অহংকারের শাস্তি কেমন হয়? হ্যাঁ বুড়িমা, আমি ভুল করেছি আমার লোভে আর অহংকারে। এখন আমি সব হারিয়েছি। আমি পুরোপুরি বদলে যাব বুড়িমা, বদলে যাব। যা হয়েছে তা শিক্ষা হিসেবেই রইল, মানুষের সম্পদ না। মন যদি ঠিক থাকে তবেই শান্তি মেলে। আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে অন্যের সাহায্য করব। আমার যতটুকুই থাক ভাগ করে খাবো, আর কখনোই অহংকার করব না বুড়িমা। তাহলে তোর ঘরে আশীর্বাদ ফিরবে, কিন্তু মনে রাখিস, লোভের আগুনে হাত দিলে সে আগুনই ঘর জ্বালায়। বাবা, মা, কোথায় গেলে? তাড়াতাড়ি এই দিকে এসো। কি রে মা, ডাকাডাকি করছিস কেন? মা, মা দেখো, এই হাড়িগুলোর মধ্যে কতগুলো টাকা। কই দেখি দেখি। ওমা, ওমা, সত্যি তো, এই হাড়িতে এতগুলো টাকা কোথা থেকে এলো? ওগো শুনছো? তাড়াতাড়ি এই দিকে এসে দেখে যাও। কি ব্যাপার, সকাল সকাল এত ডাকাডাকি করছো কেন? কি হয়েছে? এই দেখো, এই হাড়ির মধ্যে কতগুলো টাকা। এগুলো এলো কোথা থেকে? এই টাকাগুলো কি তুমি রেখেছো? আমি টাকা কোথায় পাবো? এ নিশ্চয় বুড়িমা ক্ষমা করে আশীর্বাদ দিয়েছে। বুড়িমা, তুমি আবারও আমাকে দ্বিতীয়বার সুযোগ দিলে। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম। এবার দেখো, এই বটা সবাইকে সাহায্য করবে, কখনো কারো সাথে খারাপ ব্যবহার করবে না, অহংকারী হবে না। দেখো তুমি। হ্যাঁ রে বটা, আমি তোকে শেষবারের মতো সুযোগ দিলাম। তুই এই টাকা নিয়ে কিছু একটা কর, বউ বাচ্চা নিয়ে খেয়ে পড়ে জীবন ধারণ কর। আর তোর দরজায় যদি কেউ সাহায্যের জন্য আসে, তাহলে কখনো তাকে ফেরাস না।